কি রে भाई কি ভেঙে গেছে এটা আমার ভেঙে গেছে हाँ नहीं क्या आपका ठीक है ज़्यादा कट गया গুড মর্নিং ফ্রম বঙ্গাইগাঁও। তো আমাদের স্টে, হ্যাঁ যাও, আমাদের স্টে ছিল আজকে এখানেই। তো আজকে এখান থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে রায়গঞ্জ, সেই বাদশাহ হোটেল। 433 কিলোমিটার কি 450 কিলোমিটার মতো রাইড হবে। সব লাগেজ সেট আপ করে বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো। চলো আমাদের রাইড স্টার্ট করে দিয়েছি। এখান থেকে আমরা যাবো বাদিক, সামনে গিয়ে হাইওয়েতে উঠে যাব। তার আগে আমাদের দেখি যদি খাবারের দোকান পাই, খেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। হিন্দল দেখো তো খাবারের দোকান। চলো এবার আমরা উঠে পড়লাম 27। এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে পরোটা আর আলুর তরকারি, লোকাল পরোটা। অনেক দিন বাদে খেলাম পরোটা। এইখানে দোকানটা ছোট্ট একটা দোকান, সেই নরম নরম পরোটাটা যেটা বেশ ভালোই লাগে খেতে। ওই আলু দিয়ে একটা সবজি ছিল, আর হচ্ছে চা, 3টে চা, 6টা পরোটা, সব নিয়ে নিল 150 টাকা। না 10টা 13। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। 80 কিলোমিটার বাদে হচ্ছে আমাদের আসাম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার। ঠিক ওইরকম জায়গা থেকেই তেল ভরে নেব যতটা পাওয়া যায়, কেননা ওদিকে তো তেলের দাম বেশি, কিছুটা যদি সাশ্রয় করা যায়। ডান দিয়ে গেলে ভুটান, আর কেওনঝড় এখান থেকে 42 কিলোমিটার। আর এদিকে একটা ছাপড়ি। এখান থেকে ভুটান যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। এখান থেকে আবার একটা ভুটান যাওয়ার রাস্তা আছে 31 কিলোমিটার। আলিপুরদুয়ার 111। রাস্তার কন্ডিশন এখানে একদম ওকে, নো চাপ, দুর্দান্ত রাস্তা। জোর একটা ওইখানটায় গাড্ডা ছিল, মানে ডাউন, মানে কাটা। এমন জোরে খেয়েছি, বাড়ি দুজনে মিলে। রানার তো টপ বক্সের গ্রুপ থেকে বেরিয়ে গেছিলো, মানে 4টে যে পয়েন্ট থাকে, সিল কেটে গেল কিনা কে যাবে। না এখানে তো ঠিকই আছে, এদিকেও ঠিক আছে। আর হিন্দল লেগেছে এইখানটায়, বগলে চোর খেয়েছে বাড়ি। না এবার এত টানা যাবে না, প্রায় 100-110-এ টানছিলাম, এবার একটু কম করি। 80-90। তো এবার একটু দেখে শুনে রানা, বেশি স্পিড তো আর দরকার নেই, আমাদের কোনো তাড়া নেই। তবে এখানে অনেক ফরেস্ট এরিয়া পাবো আজকে, ন্যাশনাল পার্ক, তার মধ্যে জলদাপাড়া তো আছেই। বক্সার পড়বে, জলদাপাড়া পড়বে। ওই সামনে দেখা যাচ্ছে ভুটানের পাহাড়, ক্যামেরায় আসবে না কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। এমন একটা জায়গা যেখানে ডান দিকে ভুটান, বাঁদিকে বাংলাদেশ, মাঝখানে আমরা ইন্ডিয়া। বসলো ডাইভারশন। রাস্তার মধ্যে দিকে একটা কাজ হচ্ছে, ডাইভারশন শেষ হয়ে গেল। এই জায়গাটা হচ্ছে কচুগাঁও। খারাপ 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 রাস্তা, রানা খারাপ রাস্তা। টপক স্কুলে যাবে, টপক স্কুলে যাবে। मैंने ये दिल तुमको दिया ओ मेरे महबूबा। সব মেমোরি কার্ডটা ফুল হয়ে গেছিলো, মেমোরি কার্ড চেঞ্জ করলাম। আর এখান থেকে আসামের লাস্ট, এরপরে পেট্রোল পাম্প ওয়েস্ট বেঙ্গল। তো ভরে নিলাম তেল যতটুকু কম পাওয়া যায়। সামনেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। চলো চলো চলো, আমাদের 78 কিলোমিটার রাইড হয়ে গেল। এখন বাজে হচ্ছে 11:41। রানা টাকা দিস তো চায়ের? রানা টাকা দিস, টাকা চায়ের দোকানে? পয়সা না দিয়ে মহানন্দে বেরিয়ে চলে আসছিলাম। ওই লোকটা আবার হাসছে, ওরে আপ লোক চলে গে, ভুলা না তা। ঠিক আছে চলো, পয়সা দিয়ে দিয়েছি। এই ছাগল, এই ছাগল, বড় লরির লাইন মনে হচ্ছে। এখান থেকে আসাম থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাব। এ হচ্ছে আসাম চেকপোস্ট, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট। ওই যে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আমরা এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম।
আমাদের 344 কিলোমিটার বাকি আছে, আর গুগল ম্যাপ অনুসারে দেখাচ্ছে 7 ঘন্টা লাগবে। এখান থেকে একটা রাস্তা আছে যেটা বাঁদিক দিয়ে আরেকটা দেখায়, কিন্তু গুগল কখনোই দেখায় না ওটাকে, ওটা মনে হয় লোকাল রোড। তা আমরা মেন যেদিকে গুগল দেখাচ্ছে সেটা ধরেই যাচ্ছি। এসব জায়গাগুলো একটু দেখে শুনে যেতে হবে। হুটহাট গাড়ি যেভাবে ঢুকছে, খুব চাপের ব্যাপার। হোয়াট এ লাভলি রোড। এই যে এইসব জায়গাগুলো খুব চাপের, কিরকম পরিস্থিতি থাকবে কিচ্ছু বোঝা যাচ্ছে না দূর থেকে। এই দেখো ট্রেন যাচ্ছে দিক দিয়ে, আর আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। আহা, দারুণ লাগছে কিন্তু। আর রাস্তাটা দেখো, ঢালাই রাস্তা, মাঝখানের এই গাছগুলো থাকার জন্য আরও দেখতে ভালো লাগছে। শিলিগুড়ি এখান থেকে 185 কিলোমিটার। মনে হয় সামনে থেকে আবার সিঙ্গেল লেন। ভাইজার নামিয়ে নিয়েছি, আর কোনো প্রশ্নই নেই ভাইজার তুলে যাওয়া। ও বাবা রে, কি ধুলো কি ধুলো। ওই সামনে গিয়ে আবার রাস্তাটা ঠিক আছে মনে হচ্ছে। চলো চলো, ক্লিয়ার 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 ক্লিয়ার, চলো চলো চলো। হ্যালো, এখন তো এবার টাইম লাগবে একটু। ওদিকে চলে গেল ফালাকাটা হয়ে আরেকটা রাস্তা আছে। রাস্তাটা ইয়ে হলেও চওড়া আছে, প্লাস ভালো রাস্তা। চা বাগান দেখতে পেয়ে গেছি প্রথম। নর্থ বেঙ্গল আসলে তো চা বাগান দেখাই যাবে। এই রাস্তাটা একটু চাপের হচ্ছে বড় গাড়িগুলোকে। এর আগেও আমি বলেছি, বড় গাড়িগুলো খুব বাজেভাবে ওভারটেক করে। মানে সামনে গাড়ি থাকলে, বাইক থাকলে তো কোনো ব্যাপারই নাই, পুরো উল্টো দিক থেকে ওভারটেক করে চলে আসে, ডোন্ট কেয়ার। এটা একটু চাপের এই রাস্তা। তবে রাস্তাটা ভালো, সিনিক রোড, কিন্তু তাতে যদি এখন টেনশন থাকে তাহলে তো মুশকিল। হাসিমারা এখান থেকে আর 34 কিলোমিটার। আর এই যে হচ্ছে বক্সার টাইগার রিজার্ভ। এখান থেকে ডান দিকে গেলে জয়ন্তী যাওয়া যাবে, খুব সুন্দর একটা জায়গা। আর বাঁদিকে হচ্ছে আলিপুরদুয়ার। যে বাঁদিকে চলে গেল চিলাপাতা জঙ্গলের দিকে, নয়াবস্তি। হ্যাঁ, নয়াবস্তি এলিফ্যান্ট সাফারি করতে গেছিলাম এই পিছন দিকে ওই জায়গাটা দিয়ে। 153 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি হাসিমারা। আর এখন বাজে 1:14। এই যে ডান দিকে চলে গেল জয়গাঁও যাওয়ার রাস্তা, যেখান দিয়ে ভুটান ঢোকা যাবে। শিলিগুড়ি 133, জলপাইগুড়ি 85। সামনে হচ্ছে আমাদের জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট। এই আমরা চলে আসলাম তোরসা নদী। যাওয়ার দিন এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ছবি টবি তুলেছিলাম, বেশ ভালোই লাগছে ওই জায়গাটা। এই দেখো তোরসা নদী কত চওড়া, দেখো জল নেই এখন অবশ্য। ওদিকে ভুটানের পাহাড় ওই যে দেখা যাচ্ছে। আর এখান থেকে ব্রিজটা পার করার পরেই শুরু হয়ে গেল জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট। তো একটাও তো হাতি দেখতে পেলাম না, চিতাও দেখতে পেলাম না। তবে এই যে আমাদের বানর ছানা কত দেখো, প্রচুর আছে, পুচকে পুচকে। ওরে বাপরে, ভর্তি। ওই এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট। দাদা বাদিকে ঢুকছে, আমি ছবি তুলবো। ওয়েলকাম টু জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া আমরা ছেড়ে দিলাম 168 কিলোমিটার রাইড করে। এবার আমাদের দেখতে হবে খাওয়ার জায়গা। দেখি একটু সামনে চা বাগান ফাঁকা বাগান থাকবে, সেরকম জায়গায় দাঁড়াবো। তো আমাদের লাঞ্চ টাইম, একটু আগেই বেশ রেস্টুরেন্টটা দেখে ভালো লাগলো, আবার ঘুরলাম। চলো এখানে খেয়ে নিই। ভিতরে পার্কিং করে দিয়েছি, চাপ নেই। রেস্টুরেন্টের ভিতরটা বেশ ভালোই, এসিও আছে, উপরটা এসি বেশ বড়। এদিকে খেলা চলছে। আমাদের এখন মেনু বাছাই চলছে, কি খাবো দেখি স্যাররা কি বলে, কি খাবে। আমাদের লাঞ্চ চলে এসছে। আমার আর রানার হচ্ছে চাউমিন, আর ইন্দ্র হচ্ছে ফ্রাইড রাইস, আর কি এটা জিরা রাইস আর চিকেন কারি। ভালো। সঙ্গে লাইম সোডা নিয়েছি, অল্প অল্প করে খাবো। চলো খাওয়া দাওয়া করা যাক। পরিমাণটা ঠিকই আছে, ভাবছিলাম যে অনেকগুলো হবে।
বেশি খাওয়া যাবে না, বেশি খেলে আবার ঘুম পেয়ে যাবে। ব্লগার ব্লগার সবই দেবো, খাওয়া দেবো, রাইড দেবো, ঘুরতে যাওয়া দেবো, গান গাইবো। চিংড়ি আছে, ডিম আছে, চিকেনও আছে, ভালো টেস্ট, খেয়ে নিই। আমাদের লাঞ্চ কমপ্লিট। এই হচ্ছে রেড চিলি রেস্টুরেন্ট, ভিতরে অ্যাকুরিয়াম, এখানে প্রচুর পাখি টাকি আছে। একটু কস্টলি, আমাদের সব খাবার মিলিয়ে 1100 কত টাকা বিল হয়েছে। 2:45 বাজে। চলো মোটামুটি এবার অনেকটা গিয়ে ট্রেনে তারপরে দাঁড়াবো। 2:43-এ আমরা আবার উঠে পড়লাম মেন রোডে। সামনেই একটা টোল প্লাজা। আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেকেই জানো না, সেটা হচ্ছে এইসব টোলে বাইকের টোল লাগে না। আমরা কান দিক মেরে বেরিয়ে গেলাম। রানার টপ বক্স আবার খুলে গেছে গাড্ডাকে। রানার ওটা ঠিক করে নিও তুমি। আর লোহার গ্রুপ পাওয়া যায়, আমি দেখেছি এতে, অ্যামাজনেই আছে। আমিও ভাবছি এই লোহার গ্রুপ কিনে নেবো, এগুলো বেশ শক্তপোক্ত হয়। শিলিগুড়ি এখান থেকে 113, কলকাতা 668, আর জলপাইগুড়ি 62। এই বাঁদিকে চলে গেল হচ্ছে কুচবিহার, আমরা চলে যাবো সোজা। এদিকে বেশ গরম এখন। এই রাস্তায় প্রচুর ট্রাফিক সিগন্যাল। আমরা এখন আসলাম হচ্ছে তেলিপাড়া। আমরা এবার এখান থেকে বাঁদিকে ঢুকবো জলপাইগুড়ির দিকে। চলো আমরা জলপাইগুড়ির দিকে ঢুকে গেলাম এশিয়ান হাইওয়ে 48 ছেড়ে। বাজার এরিয়া তো হবেই ভাই, সমতলে চলে এসছি। গায়ে কাটা টি এস্টেট, এখানে দাঁড়িয়ে ছবি তুললাম। এদিকে চা বাগানে ভর্তি, এদিকেও চা বাগান, ওদিকেও চা বাগান। আবার ছবি টবি তুললাম চা বাগানে, ছবি টবি তুলে আবার আমাদের রাইড শুরু হয়ে গেল। সামনে হচ্ছে ধূপগুড়ি, ওই 5-7 কিলোমিটারের মধ্যেই ঢুকে যাবো। 4 লেনটা পেয়ে গেলে আর চাপটা কম। কলকাতা 645, শিলিগুড়ি 88, আর জলপাইগুড়ি হচ্ছে 40। খুব সম্ভবত সামনেই আমরা পেয়ে যাবো 4 লেন। ওটা বললাম হচ্ছে ফ্লাইওভার। আইরন ব্রিজটা বেশ সুন্দর লাগে, এখানে এই ব্রিজটা বেশ আমার সুন্দর লাগে, লাভলি। এখান থেকে আমরা পেয়ে গেলাম 4 লেন। এখানে আবার স্পিড লিমিট আছে দেখছি। চলে এবার যতটা ট্রেনে দেওয়া যায় যাই। এই হচ্ছে জলঢাকা নদী, ওপরে ব্রিজ, ব্রিজের কাজ হচ্ছে। চলে আসলাম আমরা তেলিপাড়া টোল প্লাজা, আর আমরা কান্দিক মেরে বাদিক দিয়ে বেরিয়ে চলে যাব টোল না দিয়ে। সূর্যটা সোজাসুজি চোখে আসছে বাবারে। চলে আসলাম ময়নাগুড়ি মোড়, ডান দিকে চলে যাবে ময়নাগুড়ি, আর আমরা চলে যাব সোজা। এখান থেকে ঘোষপুকুর আর হচ্ছে 69 মতো হবে, ওটা 68। চলো সিগন্যাল ছেড়ে দিয়েছে, ঘোষপুকুর 68। 4:06 আমরা 235 কিলোমিটার রাইড করে ঢুকে পড়লাম হচ্ছে তিস্তা ব্যারেজ। এই হচ্ছে তিস্তা ব্যারেজ। এখন দেখো জল কীরকম নেই, আর এই তিস্তা কীরকমভাবে বিধ্বংসী রূপ নিয়েছিল। আর এখান থেকে ঘোষপুকুর আছে হচ্ছে 60 কিলোমিটার, 60। সিগন্যাল তো কিছু দেখতে পাচ্ছি না, এই হলুদ হয়ে গেছে। ক্যালকাটা হাইকোর্ট, এটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের মানে আরেকটা শাখা, চালু হয়নি মনে হয় এখনো। কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ। এই বাঁদিকে চলে গেল জলপাইগুড়ি, আর আমরা খেয়ে গেলাম রেড সিগন্যাল। সিগন্যাল প্যার কা সিগন্যাল। দেখো 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 দেখো, দেখো সূর্যটাকে। ও
সানসেট হচ্ছে, ও লাভলি, ও জাস্ট অসম অসম। লাল হয়ে আছে, কত বড়! আমাদের ওখানে তো এত বড় সূর্য দেখা যায় না। সিগন্যালটা লাল হয়ে গেল, ওইদিকে সূর্যও লাল, এদিকে সিগন্যালও লাল। এই রাস্তায় প্রচুর সিগন্যাল। ফুলবাড়ি 32, শিলিগুড়ি 41, ঘোষপুকুর 52। ফুলবাড়ি ওখানে গিয়ে একটু চাপ, রাস্তাটা খারাপ আছে। মনে হচ্ছে আমরা সূর্যের মধ্যে ঢুকে যাবো। লাভলি ছাপড়ি, রয়্যাল এনফিল্ডের ছাপড়ি। সামনেই একটা টোল প্লাজা আবার। আহা কি মজা, সামনে টোল প্লাজা রে। টোল প্লাজা আসবে, টোল প্লাজা যাবে, আমরা কান্নিক মেরে যাব। আহা কি মজা, সামনে টোল প্লাজা রে। ওয়েলকাম টু টোল প্লাজা। থ্যাংক ইউ। রাস্তাটা বেশ ভালোই, চাঙ্গা রাস্তা, চাঙ্গা রাস্তা, পুরো চাঙ্গা সি হ্যাঁ। এই জায়গাটা খুব খারাপ অবস্থা। বাবা ধুলো, মানে এখান থেকে আমাদের বাঁ দিক মেরেই আবার ডান দিক মারতে হবে, সেই ভাঙা চড়া রাস্তা দিয়ে। বাংলাদেশ বর্ডার বাঁ দিকে, ওটা বাংলাদেশের রাস্তা কিন্তু। ও বাঁ দিকে ঢুকতেই হবে, কিছু করার নেই। গিয়ে সোজা যাবো, সোজা। ও সেই কিন্তু একদম প্রচণ্ড ভাঙা রাস্তা। চলো এবার ফুলবাড়ির রাস্তা ধরে নিলাম। এই হচ্ছে চাপের রাস্তা। 4-5 বছর আগে গেছিলাম এরকমই ছিল, এখন এরকম। উঠতে হবে আমাদের ওই উপরের রাস্তাতে। পাহাড়ের রাস্তাকেও ফেল মারাবে এই রাস্তা। চরম অফ রোড পার করে আমরা আবার ভালো রাস্তায় উঠবো। চলো আবার মেন রোডে উঠে পড়লাম। সামনেই আমাদের আসছে হচ্ছে মহানন্দা ক্যানেল। 277 কিলোমিটার রাইড হয়ে গেল আমাদের। এই ব্রিজটা নতুন হয়েছে। আমরা এখন আছি ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস। পোকা কত গো! এই তো NH 27। এই শিলিগুড়ি দিয়ে আসলে এই নিচের রাস্তাটা দিয়ে এসে মিট করতে হয় এই রাস্তায়। ঘোষপুকুর এখানে 4 কিলোমিটার, ইসলামপুর 53, কিষানগঞ্জ 83। এবার দিকে চলে গেল ঘোষপুকুর, আর আমরা সোজা বেরিয়ে যাব। শিলিগুড়ি থেকে আসলে ডান দিক থেকে এসে এই নিচটা দিয়ে গিয়ে এই রোডের সঙ্গে কানেক্ট করতে হয়। পেয়ে গেলাম আরেকটা টোল। হয়ে গেল 300 কিলোমিটার রাইড, আর আমাদের এখান থেকে 130 কিলোমিটার বাকি আছে। 2.5 ঘন্টা মতো লাগবে। 5:26 বাজে, এবার চা খেতেই হবে। দিয়ে আবার বেরোলাম আমরা, আর এখান থেকে 130 কিলোমিটার আছে আমাদের। আর বাদশা হোটেলে ফোন করে বলে দিয়েছি। কি রেপুটেশন তৈরি হয়েছে বাদশা হোটেলের, বলতেই সিনারায় বলতেই চিনে গেল। বললো হ্যাঁ রুম আছে অ্যাভেলেবল, আসুন না, অসুবিধা নেই। আমরা 9টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। দেখা যায়, অবশ্য রাস্তাটা একটু খারাপ আছে এখন, তবে এই দিকের লেনটা তুলনামূলকভাবে ভালো ওই দিকের লেনের থেকে। আশা করি আর 2টো স্টপেজ দেবো, 2টো স্টপেজ দিয়ে ঢুকে যাব। রাস্তার অবস্থা তো খুবই খারাপ। চলো আমরা ইসলামপুর বাইপাস পৌঁছে গেছি। ডান দিকে চলে গেল ইসলামপুর সিটি, আমরা সোজা বাইপাস ধরে বেরিয়ে যাব। তবে ইসলামপুর বাইপাস একটু খারাপ আছে, একটু ধরে ধরে চালাতে হবে। একটু খারাপ আছে, একদম বাদিক চেপে আসো। এই শেষ হয়ে গেল ইসলামপুর বাইপাস। তবে ইসলামপুর বাইপাসে মোটামুটি রাস্তা ঠিকই আছে দেখলাম। সামনে হচ্ছে কিষানগঞ্জ, ওইখানে একটু চাপের ব্যাপার। গাড্ডা গাড্ডা হালকা, একদম বাদিক আছে, ও গাড্ডা আছে, গাড্ডা।
এই আমরা ঢুকে গেলাম এখন বিহার। ফ্লাইওভার ধরবো, ঢুকে পড়লাম আমরা কিষানগঞ্জ। এই আমরা উঠে পড়লাম এবার কিষানগঞ্জ ফ্লাইওভার। এখন বাজে পাক্কা 7টা, আমরা 371 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম কিষানগঞ্জ। এই 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 দাঁড়া 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 দাঁড়া, টপ বক্স লাফাচ্ছে টপ বক্স। কারণ আবার টপ বক্স মনে হচ্ছে গ্রুপ থেকে বেরিয়ে গেছে। বড় বাম্পার আছে কিন্তু সামনে, দেখো। ডিজে হচ্ছে, ডিজে। চলো এবার কনজাস্টেড এরিয়া। বাদিকে দাঁড়াবে, আস্তে আড্ডা। দেখো দেখো কেমন অবস্থা রাস্তা, মাখন মাখন রাস্তা। ন্যাশনাল হাইওয়ে, তা আবার 27, এক সময় ছিল বিগেস্ট হাইওয়ে, তার এই হাল। আমরা ট্যাক্স দেব, বাবুরা কাজ করবে, পয়সা খাবে, পয়সা মারবে, লজ্জাও লাগে না ওদেরকে নিয়ে না। এই ভাঙা রাস্তায় একদম পুরো 407-এ বসিয়ে জোরে চালাতে হবে, দেখ কেমন লাগে। তো রায়গঞ্জ এখান থেকে 51, সামনে হচ্ছে পূর্ণিয়া মোড় বা ডালখোলা বাইপাস, ডালখোলা। এখান থেকে আমরা বাঁদিক ধরে নেব, এখান থেকে আমরা ঢুকে যাব বাঁদিকে। রায়গঞ্জ এখান থেকে 47, এইবার একদম শান্তি করে চালানোর মতো রাস্তা। এখান থেকে আর 47 কিলোমিটার আছে আমাদের হোটেল। আর একটা ব্রেক দেব চা খাওয়ার জন্য, চা খেতেই হবে। ব্যারিকেড আছে অনেক, দেখো। আটটা 9, আমরা এখন টুঙ্গিদিঘি পার করছি। আর এখান থেকে আর 24 কিলোমিটার আছে হোটেল। আবার একটা চায়ের ব্রেক দিলাম, 8:30 বাজে এখন। আর দাঁড়াবো না, একদম সোজা হোটেলে। এই ঢুকে গেলাম আমরা রায়গঞ্জ সিটির দিকে, আর সোজা চলে গেল রায়গঞ্জ বাইপাস হয়ে কলকাতা। চলো এই সিগন্যাল থেকে আমরা চলে যাব সোজা। প্রায় চলে এসছি আমরা বাদশা হোটেল। চলো গিয়ে এবার রুম টুম দেখি। 9:10 এসে পৌঁছালাম বাদশা হোটেলে। তো এখানে 2টো রুম নিয়েছি। রাইড তো আজকে খুব এনজয়েবল হয়েছে, ভালো লেগেছে। কদিন ধরে তো ছোটো ছোটো ডিস্টেন্স হচ্ছিলো, এখন পুরো লম্বা ইনিংস খেলেছি আমরা। আর এখানে এসে 2টো রুমই নেওয়া হয়েছে, একটা সিঙ্গেল বেডরুম আর একটা ডবল বেডরুম। তো রুম দুটো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুম, টিভি আছে, টয়লেট এদিকে। টয়লেটটা একটুখানি মনে হচ্ছে নোংরা নোংরা আছে। একটা টিভিও দিয়েছে, বড় একটা আয়না। আর সব তো লাগেজ পুরো ছড়ানো হয়ে গেছে, সেই কালকে আবার নতুন করে সেট করতে হবে, কেন বেশি ঠান্ডা জিনিস পরা যাবে না কালকে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর ডবল বেডটা দেখাচ্ছে, চলো। এই হচ্ছে ডবল বেডের রুমটা, টিভি আছে, এসিও আছে, বেশ বড়, তাই না ইন্দল? হ্যাঁ, বেডটা বেশ চওড়া আছে। চা দিয়েছে, গিজারও চলছে। এখানে ওয়ার্ড্রপ আছে একটা বড়, বেশ বড় ওয়ার্ড্রপটা। এখানে হচ্ছে বারান্দা, এর সামনে হচ্ছে NH-12 বা 34 পুরোনো যে শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। তো 2টো রুম নেওয়ার কারণ হচ্ছে সকালবেলায় খুব চাপ হয়ে যায়, 3 জনে মিলে একটা টয়লেটে না খুব প্রবলেম হয়ে যায়, দেরি হয়ে যায়। সেই জন্য
দুটো রুম নেওয়া হয়েছে, বেশি খরচা পড়েনি আমাদের। সিঙ্গেল ট্রিপল বেড রুম নিলে পড়ছিল হচ্ছে 1860 টাকা, দুটো রুম নেওয়াতে আমাদের পড়েছে 2240 টাকা। তো এমন কিছু ডিফারেন্স নেই। তো এই ব্লগে এই অবধি ছিল। কোনো কারণে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কী ভালো লাগছে কী খারাপ লাগছে। তো নেক্সট হচ্ছে রায়গঞ্জ টু কলকাতা ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই ফ্রম রায়গঞ্জ।